আমার আম্মুর হাতের রেজালাটা যখন আমাদের বাসায় বানায় তখনই সবাই ওয়েট করতে থাকে কখন যে খাবে। এতটাই মজা আর এতটাই টেস্ট হয়, শুধু খেতেই মন চায়। By the way, I'm Mr. Najmin and welcome back to Mr. Najmin Cooking Channel. আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে খাসির মাংসের রেজালা রেসিপি। এখানে আছে কিছু টিপস ও কিছু সিক্রেট মশলা। সো ভিডিওটা টেনে না দেখে ফুল ভিডিওটা দেখবেন, তারপর সব কিছু বুঝতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। খাসির মাংসের রেজালার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। সেটা হচ্ছে লং এলাচি, দারুচিনি, তেজপাতা, মিষ্টি জিরা, বড় এলাচ, গোটা জিরা, গোটা ধনিয়া, কালো গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, কাবাব চিনি, জয়ফল, জয়াত্রী, ফুলের পাপরিকা এবং স্টার। এবং আমি এগুলোকে ভেজে নেব এবং আমি দিয়ে দেবো ব্লেন্ডারে এবং আমি এগুলোকে ব্লেন্ড ওয়েল করে নেব। এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি খাসির মাংস আর দিয়ে দেবো কালো গোলমরিচ গুঁড়া এবং লবণ 1 টেবিল চামচ। তারপর আমি এটাকে মিক্স করে নেব এবং আমি আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর এটাকে ওয়াশ করে নেব এবং খাসির মাংসের যে স্মেলটা আসে সেটা চলে যাবে। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে লং এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়ে দেবো এবং পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন কালার হতে থাক, এ ফাঁকে আমি মশলাগুলো রেডি করতে থাকি। এবং আমি এখানে নিয়েছি পিঙ্ক সল্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া এবং আমি এখানে নিয়েছি রেজালা মশলা এবং টক দই। তারপর পানি দিয়ে একটু মিক্সড করে নেব এবং একটা পেস্ট বানিয়ে নেব এবং আমি এটাকে মশলা হিসেবে ব্যবহার করব। আপনারা যদি কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখেন তাহলে আপনার কাজটা একদম ইজি হয়ে যাবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, মরিচ এবং এগুলোকে আমি ভেজে নেব। তারপর আমি এগুলো উঠিয়ে ব্লেন্ডারে দিয়ে দেব এক এক করে এবং এগুলোকে ব্লেন্ড করে নেব। এবং আমি এখানে নিয়েছি কিশমিশ, 3 রকমের বাদাম দিয়ে দেবো এবং লং এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়ে দেবো। পোস্তদানা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মিল্ক দিয়ে দেব এবং দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দেব মিল্ক পাউডার। তারপর এখানে আমি নিয়েছি মিষ্টি জিরা এবং কাবাব চিনি আর আমি দিয়ে দেব। সব এক এক করে ব্লেন্ডার দিয়ে দিয়েছি এবং ব্লেন্ড ওয়েল করে নেব। মশলাটাও রেডি করে নিলাম আর এখান দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। দেখেন আমার আম্মুর কত কাজটা ইজি হয়ে গিয়েছে। দেখেন এটা হচ্ছে একটা টিপস। তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ। আর আমি এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেব যেন কাঁচা স্মেলটা চলে যায়। মিক্সচার করা পেস্ট দিয়ে দেব যেটা আমি আগে থেকে মিক্স করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, রেডিও করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর আমি আনাদার ব্লেন্ডার মশলা দিয়ে দেব। একটু পানি অ্যাড করব এবং একটু কষিয়ে নেব। রান্নাটা যত কষাবেন ততই টেস্টটা আরও ইনক্রিজ হবে। এবং আমি দিয়ে দেব টমেটো এবং আমি দিয়ে দেব কাঁচামরিচ। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এবং আমি দিয়ে দেব খাসির মাংস। এক এক করে দিয়ে দেব। স্ট্রেটলিভাবে বসিয়ে নিয়েছি। আমি বড় বড় সাইজলি মতো কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যেন টেস্টটা আরও ইনক্রিজ হয়ে যায়। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমি একটু গরম পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমার আম্মুর এই রেসিপিটা ফলো করে বানান তাহলে আপনি সারাদিন শুধু বারবার এই রেজালাটা দিয়েই ভাত খাবেন। অতিথি আপ্যায়নে এই রেজালাটা মিন্স এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। এই তো খাসির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি দিয়ে দেব টেস্টিং সল্ট, বাটার আর একটু সুগারও দিয়ে দেব। টেস্ট অনুযায়ী সুগারটা আমি দিয়েছি। দিয়ে দেব রোজ ওয়াটার অ্যান্ড কেওয়া ওয়াটারও দিয়ে দেব। ছোট বড় সবাই এই খাসির মাংসের রেজালাটা পছন্দ করবে এবং আপনাকে রিকোয়েস্ট করবে আবার বানানোর জন্য।
দিয়ে দেব কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে এটা ফ্রেগ্রেন্সটা আরও বেড়ে যায়। তারপর আমি দিয়ে দেবো মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দিলে এটার টেস্ট আরও ইনক্রিজ হতেই থাকবে। এই রেসিপিটা অবশ্যই ফলো করে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। এই ভিডিওটা ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। আর আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা তো দারুণ এসেছে। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন, যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। So yeah, see you in the next video. আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।